জি, আলহামদুলিল্লাহ রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের শেষ দশকে উপনীত করেছেন। আজকে ২৪শে রমাদান। আজকের যে রাতটি সেটি সম্ভবত একটি বেজোড় রাত আমরা পাবো, কদরের রজনী। আপনার থেকে প্রথমেই জানতে চাইব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে কী ধরনের কাজগুলো করতেন, অর্থাৎ কী ধরনের আমলগুলোর সাথে নিজেকে তিনি লিপ্ত রাখতেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবং সুপ্রিয় সঞ্চালক, রমাদানের শেষ দশকের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছি আপনাদের সকলকে। মাহে রমাদানের শেষ দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠতম সময়। জি, এই শ্রেষ্ঠতম সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো কী ছিল, সেগুলো যদি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সর্বপ্রথমে আমরা বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সর্বাত্মক ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করেছেন। জি, এবং এটাকে বলা হয় আরবিতে আল ইজতিহাদু ফিল ইবাদাহ, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে সর্বচেষ্টা নিয়োগ করা বা ব্যয় করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সেটা মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রমাদান প্রবেশ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা ব্যয় করেছেন, কিন্তু রমাদানের শেষ দশক ছিল তার চেয়েও ব্যতিক্রম। সে ব্যতিক্রমের মধ্যে আসে সুদ্দা মিজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে ইবাদতে নেমে যেতেন। ওয়া আইকাযা আহলাহু, পরিবারের সদস্যদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। এবং ও আহিয়া লাইলাহু, সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। তাহলে এখান থেকে আমরা ইবাদতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরনটাকে আমরা তিনটা পয়েন্ট আমরা পাই। একটা হলো নিজে সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়েছেন। দ্বিতীয়, পরিবারের সদস্যদেরকেও সক্রিয়ভাবে এই কাজ করার জন্য তিনি সক্রিয়ভাবে তাদেরকে অংশগ্রহণ করিয়েছেন। ৩ নম্বর হলো তিনি সারা রাত দাঁড়িয়ে কিয়াম করেছেন, আহিয়া লাইলাহু। তাহলে তিনটা জিনিস আমরা পাই গুরুত্বের দিক থেকে। ২ নম্বরে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রিল মিন আওয়াখিরি মিন শাহরি রমাদান। প্রথমে বলেছেন যে রমাদানের শেষ দশকে কদর খুঁজে বেড়াও, তোমরা বের করো, অন্বেষণ করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটু স্পেসিফিক করে দিয়ে বলেছেন যে রমাদানের শেষ দশকের বেজোর রজনীগুলোতে তোমরা কদরের রজনীকে খুঁজে বের করো, অন্বেষণ করবে যদি সম্ভব না হয়। হ্যাঁ, তাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কদরের রজনী যে প্রতি বছর যে একই রজনীতে হবে এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোনো নিশ্চয়তা দিয়ে বলেননি যে এই রাত্রিটাই কদরের রজনী, কিন্তু আমাদেরকে সক্রিয়ভাবে এই রাতকে অন্বেষণ করার জন্য, খুঁজে বের করার জন্য ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, ইস্তেগফার, তওবা এবং এই ইবাদতগুলোর মাধ্যমে খুঁজে বের করার জন্য গাইডলাইন দিয়েছেন। এরপরে আমরা যেটা পাই সেটা হলো তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল। তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল বলা হয় যে সালাতকে সুদীর্ঘ টাইম দাঁড়িয়ে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা আদায় করে থাকে। সেখানে কোরআন তেলাওয়াত হবে লম্বা সময় ধরে। এই কিয়ামুল লাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন বৎসরের 12 মাসে। তারপরে রমাদানে তার ব্যতিক্রম হচ্ছে, শেষ দশকেও তিনি এটা আদায় করেছেন। ওস্তাদ, এখানে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই। আমাদের তাকদীরের কথা বলা হয় যে যারা এই রাত্রে রব্বে কারিমের কাছে কিয়ামুল লাইল করবেন, উদযাপন করবেন, সালাত আদায় করবেন, চাইবেন, তাদের তাকদীরের পরিবর্তন রব্বে কারিম করবেন। এই বিষয়টা সম্পর্কে যদি বলতেন। চমৎকার, আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে এসেছেন। সূরা আদ-দুখানের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি গুরুত্বপূর্ণ রজনীতে, বরকতমণ্ডিত রজনীতে কোরআন নাজিল করেছি। মাশাআল্লাহ। এই রজনীতে কি করা হয়? ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাময় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ডিস্ট্রিবিউশন করা হয় এই রজনীতে, অর্থাৎ তাকদীরকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বন্টন করে দিয়ে থাকেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে বলেছেন। সেম এই আয়াতের ব্যাখ্যা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাদারে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রজনীতে।
তো কদরের রজনীতে কোরআন নাজিল করেছে, তাহলে একটা হাদিসে এসেছে বান্দা যখন মাতৃগর্ভে ব্রণ অবস্থায় তার 120 দিন বয়স হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। সে ফেরেশতা তার হায়াত, তার কতদিন বেঁচে থাকবেন, আয়ু, তার রিজিক, তার ভালো মন্দ সব কিছু লিপিবদ্ধ করে দিয়ে থাকেন। সব কিছু লিপিবদ্ধ করে তাহলে দিয়ে এটা থাকেন। জীবনের একটা আয়ু এবং তাকদীর এখানে বন্টিত হয়ে গেল।